শান্তির খোঁজে। তবে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা না করায় পর্যটকরা যত্রতত্র এসে দ্বীপের সৌন্দর্য নষ্ট করছেন। সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। রাঙ্গামালী সদর থেকে প্রায় 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জাহাজমারা ও তুফানিয়া দ্বীপ। জাহাজমারা সৈকত প্রায় 10 কিলোমিটার আর তুফানিয়া সৈকত 8 কিলোমিটার। দ্বীপ দুটিতে কোনো বসতি না থাকলেও পৌষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত অসংখ্য জেলে মাছ শিকারে যান। প্রতি শীতে প্রায় 10,000 পর্যটক আসেন এই দুটি দ্বীপে। তারা জানান সুযোগ সুবিধা বাড়ালেই এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। জাহাজমারা এখানে আমার খুবই ভালো লাগছে, যা কুয়াকাটার মতো দেখার মতো একটা দৃশ্য। আমি কক্সবাজার কুয়াকাটা অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এখানে এসে আমাকে অন্যরকম একটা অনুভূতি হয়েছে। এখানে কোনো থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে যদি থাকার ব্যবস্থা করা হয় তাহলে কয়েক হাজার পর্যটক প্রতিদিন আসা যাওয়া করত। গলাচিপার হরিদেবপুর লঞ্চঘাট থেকে যদি একটি জাহাজ বা একটি লঞ্চের ব্যবস্থা করা হয়, সেখান থেকে মাত্র 2 ঘন্টা এখানে চলে আসা সম্ভব। আর জনপ্রতিনিধি জানালেন পর্যটনের ক্ষেত্রে এই অঞ্চলের অপার সম্ভাবনা রয়েছে। ট্যুরিজম জোন করার পরিকল্পনা আছে, সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি সেই অপার সম্ভাবনার জায়গা আছে আমাদের জাহাজমারা। এখানে সূর্যোদয় সূর্যাস্ত এখানে দেখা যায় এবং সুন্দর একটা সি বিচ আছে। বন বিভাগের তথ্য অনুযায়ী 1000 একর আয়তনের তুফানিয়ায় 500 একর এবং 1500 একর আয়তনের জাহাজমারায় 500 একর বনাঞ্চল রয়েছে।